আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা অনেকেই ফেসবুকে অনেক ভুল করে থাকেন, যে কারণে আপনার আইডিতে পলিসি ইস্যু এসে যায়। তো ভিউয়ার্স, যখনই আপনারা আপনাদের আইডিতে পলিসি ইস্যু পাবেন, সেই আইডি থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না, সেটা কিন্তু পেজের ক্ষেত্রেও। সো আমরা যদি এখন এই যে মনিটাইজেশন অপশন এখানে দেখতে পারবেন, এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের আইডি বা পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কি নাই। তো ভিউয়ার্স, যেভাবে দেখবেন আপনাদের কাজ হবে এই যে ইনস্টিমেটস এখানে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আমার আইডিতে কিন্তু কোনো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এখানে নেই। সো যদি আপনাদের ক্ষেত্রে থাকে কিন্তু এই যে লাইভ এলিজিবল কান্ট্রি এর নিচেই কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকবে। এখন যে আপনারা ভুলগুলো করবেন না ফেসবুকে, সেগুলো দেখাবো। এই ভুলগুলো যদি আপনারা না করেন, ইনশাআল্লাহ আপনাদের আইডি বা পেজে কিন্তু পলিসি ইস্যু আসবে না। আর যদি আপনারা এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার আইডি বা পেজে পলিসি ইস্যু আসবে। সো পলিসি ইস্যু আসলে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন না এবং সেই আইডি বা পেজ ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করতে পারবেন না। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। চলে যাব ভিডিওর মূল টপিকে। তো ভিউয়ার্স, আপনাদের কাজ হবে যেভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজের পলিসি ইস্যুটা চেক করবেন, যে রুলসগুলো দিয়েছে ফেসবুক টিম, যেগুলো আপনাদেরকে ভুল করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনাদের কাজ হবে এখানে দেখতে পারবেন মেটাফর্স ক্রিয়েটর্স। সো আপনাদের কাজ হবে এই সেন্টেন্সগুলো এখানে টাইপ করা। সার্চ আইকনে এসে মেটাফর্স ক্রিয়েটর্স এই সেন্টেন্সগুলো টাইপ করার পর আপনার নিচে দেখতে পারবেন একটি সাইট রয়েছে মেটাফর্স ক্রিয়েটর ফেসবুক। দেন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আমরা যেভাবে আমাদের ফেসবুক আইডি বা পেজের পার্টনার মনিটাইজেশন পলিসি কিসের জন্য আসে সেটা কিন্তু আমরা এবার এখানে দেখব। তো ভিউয়ার্স, এখন আপনাদের কাজ হবে এই যে আপনারা দেখতে পারবেন এখানে কর্নারে থ্রি ডট অপশন। তখনই আপনারা এখানে দেখতে পারবেন এই যে থ্রি ডট অপশন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন, এখানে আর্ন মানি নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ইনস্টিম অ্যাডস নামে একটি অপশন শো করতেছে। দেন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর এখন আমরা যেভাবে দেখব ফেসবুক পার্টনার মনিটাইজেশনের যে পলিসি ইস্যু রিক্রুটমেন্টগুলো আছে, যেগুলো ভুল করলে আমাদের আইডিতে যেগুলো ভুল করলে আমাদের আইডিতে পলিসি ইস্যু আসতে পারে, সো সেগুলো আমরা এখন জানবো। সো আপনাদের কাজ হবে এই যে সি রিক্রুটমেন্ট নামে অপশন এখানে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি শো করতেছে। সো আপনাদের কাজ হবে এই পার্টনার মনিটাইজেশন পলিসি এখানে ক্লিক করা। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সবগুলো কিন্তু ডিটেলস চলে আসবে। সো যেখান থেকে আমরা চেক করব আমরা যে ভুলগুলো করলে আমাদের আইডির মনিটাইজেশন পলিসি আসতে পারে বা এবং ফেজে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারবেন যে প্রথমত অপশন দিয়েছে ফেসবুক টিম। এখানে দেখেন আপনারা, যদি আমি নিচে স্ক্রল করি, সো আপনারা এখানে দেখতে পারবেন এই যে পার্টনার পলিসি, এবং তার নিচে দেখতে পারবেন প্রথমত তারা দিয়েছে এখানে দেখেন ক্রিয়েট কন্টেন্ট অন অ্যান এলিজিবল সারফেস। সো আমি যদি এখন এখানে ট্যাপ করি তাহলে এখানে তারা কি বলে দিয়েছে আপনারা এখানে ভালোভাবে একটু বোঝেন। সো এখানে তারা বলে দিয়েছে, এখানে দেখেন at this time monetization features are available for public content on Facebook page profile is professional mode, event and group content paid for on Facebook but consult on a third party site may be eligible for monetization. Facebook profile outside of professional mode are eligible monetization প্রোডাক্ট অ্যান্ড ফিউচার। সো এখানে যারা যে ইংলিশগুলো বলে দিয়েছে, যেগুলো ওয়ার্ড হচ্ছে, আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে এই আপনার কন্টেন্টগুলো ব্যবহার করেন বা গ্রুপে কোনো শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার আইডিতে বা পেজে পলিসি ইস্যু আসতে পারে। সো তারা এখানে বলে দিয়েছে, এখানে দেখেন থার্ড পার্টি সাইট। সো আপনি যদি সেই থার্ড পার্টি সাইটে যদি আপনার কন্টেন্টগুলো ব্যবহার করার পর যদি আপনি আপনার আইডিতে ব্যবহার ছাড়েন, তাহলে কিন্তু আপনার আইডিতে পলিসি ইস্যু আসবে। তো ভিউয়ার্স, এখন দ্বিতীয় অপশন তারা বলে দিয়েছে, এখানে দেখেন রিসাইড ইন ইজ এ এলিজিবল কান্ট্রি। সো দ্বিতীয় অপশনে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু এখানে সবগুলো ডিটেলস ইংলিশ দিয়ে থাকবে। সো আপনারা ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝাই। To monetize, you must reside in a eligible country where the product of future is available. You might lose your eligibility monetize if you move the eligible location of Facebook change product eligibility. সো আপনারা যদি যে ধরনের পণ্য বা যে ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকেন, আপনারা প্রোডাক্ট বলতে পণ্য বোঝায়। সো আপনি যখনই যে ধরনের কাজ করবেন ফেসবুক টিমে, সে আপনাদেরকে রুলসগুলো মানতে হবে এবং অ্যাভেলেবল কিন্তু কান্ট্রি থাকতে হবে। তো এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। সো প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমি যেটা বোঝালাম আপনাদেরকে, ক্রিয়েটেড কন্টেন্ট অন, আপনাদেরকে কোনো কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আপনাদেরকে ব্যবহার করা যাবে না আপনাদের কন্টেন্ট। সো এবং আপনারা আরও একটি অপশন দেখতে পারবেন গুরুত্বপূর্ণ, এখানে দেখেন ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন মেন সাইটটি রয়েছে।
সো এখানে যদি আপনারা যে ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার আইডিতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। সো মনিটাইজড কন্টেন্ট মাস্ট পাস অ্যান অ্যাডিশনাল লেভেল অফ স্ট্যান্ডার্ডস অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস দাস এডিশনাল রুলস। সো আপনি যদি কমিউনিটি স্ট্যান্ডার্ডসের রুলস যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার আইডিতে রেস্ট্রিকশন হতে পারে। এখানে দেখেন রেস্ট্রিকশন কন্টেন্ট হতে পারে। সো যদি আপনার আইডিতে রেস্ট্রিকশন আসে তাহলে কিন্তু সেই আইডি থেকে আর মনিটাইজেশন পাবেন না এবং কোনো পেজ থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই আপনাদেরকে রুলস কিন্তু মানতে হবে। সো এখানে দেখেন শেয়ার অথেন্টিক কন্টেন্ট, আমি যদি এখন এখানে ক্লিক করি, সো এখানে তারা বলে দিয়েছে আপনি যদি আপনার কন্টেন্টগুলো নিজেই শেয়ার করেন তাহলে কিন্তু হবে না। সো আপনারা ভালো করে বোঝেন, আপনি যদি নিজেই নিজের কন্টেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি আসবে। অবশ্যই আপনাদের দূরের কোনো ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু এটা সাহায্য করবেন যে আপনার আইডি বা আপনার পেজের ভিডিওগুলো তারা শেয়ার করে অন্য কোথাও শেয়ার করবে। আর যদি নিজেই নিজের ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু পলিসি ইস্যু আসবে। এবং আরেকটি আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখেন। সো এখানে দেখেন এটা দেখালাম, তারপর এখানে দেখতে পারবেন যে মেন সাইট শেয়ার অরিজিনাল কন্টেন্ট। তো ভিউয়ার্স আমি যদি এখন এখানে ট্যাপ করি তাহলে অবশ্যই কিন্তু তারা এখানে ডিটেলসে বলে দিয়েছে আপনাদেরকে অবশ্যই কিন্তু অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে। সো অরিজিনাল কন্টেন্ট বলতে আপনি যদি অন্যের কন্টেন্ট কপি করে আনেন বা এডিট করেন বা কোনো আপনারা যদি ইফিকেট ব্যবহার করেন সেগুলো যদি কপিরাইটে চলে যায় তাহলে কিন্তু হবে না। নিজের একদম ফেস টু ফেস নিজের অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার আইডিতে পলিসি ইস্যু আসবে না। তো ভিউয়ার্স আপনারা এখানে কিন্তু আরও অসংখ্য পেয়ে যাবেন সাইট, সেগুলো থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে আপনাদেরকে ডিটেলসগুলো দেখালাম অবশ্যই এগুলো মেনে চলবেন যাতে আপনার আইডিতে বা পেজে পলিসি ইস্যু না আসে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।